তো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের প্রিয় গুজিয়া নিয়ে। গুজিয়া বানানোর পদ্ধতি দেখে নাও। প্রথমে দুধ ফুটবে, যেরকম দুধ থাকবে পরিমাণ সেই রকম চিনি দেবে। চিনি দেওয়ার পর তোমরা দেখে নেবে যে চিনিটা দেওয়ার সময় দেখে নেবে যে চিনিটার পরিমাণ ঠিক আছে কি না। চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবে যাতে মিষ্টিটা হয়, নাহলে খারাপ লাগবে। তো চিনিটা দেওয়ার পর তোমরা কেমন কালার হয় তা দেখতে পাবে সামনের পেজে তখন দেখার আগে জানিয়ে যাবে যে তোমরা কোথা থেকে দেখছো। তারপরে দেখতে পাবে যে দুধটার কালার এমন হয়ে গেলে তোমরা দুধটাকে নাবিয়ে নিয়ে আসবে। নাবিয়ে নিয়ে আসার পরে দুধটা দেখবে এমন কালার হয়েছে। নাবানোর আগে হয়তো থাকবে না, পরে হবে। কারো নাবানোর সময় থাকে বা কারো নাবানোর পরে। নাবিয়ে নিয়ে আসার পরে এই রকম করে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে অনেক দুধটা নাড়ার পর দেখবে কতকটা এইরকম নাড়তে নাড়তে হয়ে এসেছে। আবার দেখবে এই রকমই কালার হয়ে যাবে। কালার হওয়ার পরে তোমরা কী করে, যতক্ষণ না জিনিসটা শক্ত হয়ে আসে ততক্ষণ পর্যন্ত তোমরা নেড়ে যাবে এবং নাড়তে নাড়তে দেখবে জিনিসটা যেন শক্ত হয় এবং ঠান্ডা হয়ে আসে। তারপরে তোমরা দেখতে পাবে যে কীরকমভাবে গুজিয়ার আকারটা নিয়ে এসছে এবং দেখতে পাবে যে হাতে জড়িয়ে যাচ্ছে। তার জন্য তোমাদেরকে হাতে নিতে হবে কিছুটা ঘি বা ডালদা জাতীয় জিনিস। কারণ দেখতেই পাচ্ছ যে তোমরা, আমি বলেছিলাম আগেতেই যে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা করার কথা। বিশেষ করে ঠান্ডা না করলে এটা হবেই না, কারণ গরমেতে তোমার হাতে অসুবিধা হবে। তাই জন্য তোমাদেরকে এটা করতে হবে। তারপর দেখবে ধীরে ধীরে তোমাদের ঠিক হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ যে গুজিয়ার আকারটা আসতে শুরু করেছে। তারপরে দেখতে পাবে যে ধীরে ধীরে তোমাদেরও ঠিক হয়ে যাবে। গুজিয়ার দেখতে পাচ্ছ কীরকমভাবে তৈরি হয়ে, তোমরা দেখতেই পাচ্ছ যে গুজিয়ার আকার কেমন হয়েছে। দেখতে পাচ্ছ এটা গুজিয়া দিয়ে একটা হাঁস করে ফেলেছে সন্দেশ করতে করতে। এই দেখো গুজিয়া কেমন হয়েছে জানাবে।